টু সিক মেন, দুইজন অসুস্থ ব্যক্তি, ওয়ার গিভেন, এই দুইজন অসুস্থ ব্যক্তিকে দেয়া হয়েছিল। ওয়ার গিভেন এটা প্যাসিভ সেন্টেন্সে করা হয়েছে। দ্য সেম রুম, একই কামরা বা রুম, ইন আ হসপিটাল, একটি হসপিটালে। লাইনে যাই, তাহলে ওয়ান ম্যান কুড সিট আপ ইন হিজ বেড, একজন ব্যক্তি সিটে মানে তার বিছানায় উঠে বসতে পারত। আচ্ছা শুরু থেকে আবার কথা, কুড সিট আপ মানে উঠে বসতে পারা, কুড সিট আপ অর্থ উঠে বসতে পারতো, সেটা ইন হিজ বেড তার বিছানায়। আচ্ছা, হিজ বেড ওয়াজ নেক্সট টু, এই নেক্সট টু অর্থ পাশে, আর দ্য রুমস অনলি উইন্ডো অর্থ রুমের একমাত্র জানালা। তাহলে হিজ বেড ওয়াজ, তার বেডটি ছিল, বিছানাটি ছিল, তাই না? আচ্ছা, তারপর আমরা আসি নেক্সট সেন্টেন্সে। আদার ম্যান, অন্য মানুষটি, স্পেন্ড অল হিজ টাইম, সকল সময় ব্যয় করেছিল, স্পেন্ড লাইং অন হিজ বেড, তার বেডে শুয়ে শুয়ে, অপোজিট দা উইন্ডো মানে জানলার বিপরীতে যে ওই বেডটি আছে সেই কথা বলা হচ্ছে। আমরা সাথে বাংলাটাও লিখে দেওয়া আছে। আমরা নেক্সট সেন্টেন্সে যাই। দ্য মেন টক ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, এর ইংরেজি হচ্ছে ফর আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা, টক কথা বলতো, অলমোস্ট এভরিডে, প্রায় প্রত্যেক দিন। নেক্সট সেন্টেন্সে যাই। দে টকড অ্যাবাউট দেয়ার ওয়াইফস, তারা কথা বলতো তাদের স্ত্রী সম্পর্কে এবং সন্তান সম্পর্কে, তাদের বাড়ি হোম সম্পর্কে, তাদের চাকরি বা কাজ সম্পর্কে, অ্যান্ড এবং অলমোস্ট এভরিথিং, এবং প্রায় সবকিছু। আচ্ছা, আমরা দ্বিতীয় পেজে যাই। আচ্ছা দেখো, এভরি আফটারনুন, প্রত্যেকদিন বিকালে, দ্য ম্যান ইন দ্য বেড বাই দ্য উইন্ডো, এখানে বাই দ্য উইন্ডো অর্থ হচ্ছে জানালার পাশে, অর্থাৎ জানালার পাশে যে বেডটিতে আছে মানুষটি প্রত্যেক দিন উড সিট আপ, উঠতে পারতো, উঠে বসে পারতো, এবং টক টু হিজ রুমমেট, এবং তার রুমমেটের সাথে কথা বলতো, অ্যাবাউট অল দ্য থিংস, সকল জিনিস সম্পর্কে, হি কুড সি আউটসাইড দ্য উইন্ডো, আউটসাইড দ্য উইন্ডো মানে জানলার জানলার বাইরে যে জিনিসগুলো দেখতে পেত, কুড সি, জানলার বাইরের জিনিসগুলো, যে জিনিসগুলো সে দেখতে পেত সেই জিনিসগুলো সম্পর্কে তার রুমমেটের সাথে সে কথা বলতো। আচ্ছা, আমরা চলে যাই নেক্সট সেন্টেন্স। আচ্ছা, দ্য ম্যান অন দ্য আদার বেড মানে অন্য বেডের মানুষটি, এগারলি ওয়েটেড, এগারলি অর্থ অধীর আগ্রহে, ওয়েটেড অর্থ অপেক্ষা করেছিল। সব পাস্টের ঘটনা তো, এই কারণে গল্পটা আসলে ওইভাবে বললে মানাবে না, অপেক্ষা করেছিল, ফর হিজ স্পিকিং অ্যান্ড লিসনিং টাইম, মানে ওই শোনার সময় এবং বলার সময়ের জন্য, হিস দিস তার, এই যে বলা এবং কখন বলা শুরু করবে, কখন সে শুনবে, সেই সময়ের জন্য সে অধীর আগ্রহে বসে থাকতো, সেই কথাটা বোঝানোর চেষ্টা করছে। মানে পরের সেন্টেন্সে যাই। হিজ ফ্রেন্ডস, তার বন্ধু, মানে যে গল্প করে, যে মানুষটি ওই যে জানলার পাশে যা যা দেখে সেই অনুসারে গল্প করে, সেই লোকটাকে বোঝা যাচ্ছে ফ্রেন্ডস। ভিভিড ডেসক্রিপশন মানে চোখ ধাঁধানো, প্রাণবন্ত, হ্যাঁ, ভাইব্রান্ট, হ্যাঁ, অ্যাট্রাকটিভ, এই ক্ষেত্রে ভিভিড কথাটা লেখা হয়। তাহলে প্রাণবন্ত ডেসক্রিপশন অর্থ বর্ণনা, তার প্রাণবন্ত বর্ণনা কিসের, অফ পাসিং থিংস, অফ পাসিং থিংস মানে কি, যেগুলো চলতে থাকে, মানে ঘটে যায় যে জিনিসগুলো, চলমান জিনিসগুলো, সেগুলো হচ্ছে পাসিং থিংস, এই জিনিসগুলোর চোখ ধাঁধানো বর্ণনা তার বন্ধুর। এই জিনিসগুলো আবার কোথা থেকে দেখা যায়, সিন থ্রু দা উইন্ডো, মানে জানালা দিয়ে যে জিনিসগুলো দেখা যায় সেই জিনিসগুলো প্রাণবন্ত বর্ণনা তার বন্ধুর। ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করে, এখানে করেছিল, অনুপ্রাণিত করেছিল তাকে, হিম টু লিভ, বেঁচে থাকতে। বুঝা গেল? আচ্ছা, তারপরের সেন্টেন্সটা আমরা যাই। এখানে বাংলা লেখা আছে, তোমরা বাংলা ডকুমেন্টে দেখতে পাবে, ভিডিওতেও দেখতে পাবে। আচ্ছা, দিস উইন্ডো ওভারলুকড আ পার্ক উইথ আ লাভলি লেক, সুন্দর লেকের সাথে একটি পার্ক এই জানলাতে দেখা যায়, সেই কথাটা বোঝানো হচ্ছে এখানে, ওভারলুক। আচ্ছা, তারপরে সেন্টেন্সে আসি, সেটা হচ্ছে ডাকস অ্যান্ড সোয়ান্স, হাঁস এবং রাজহাঁস, প্লেড অন দ্য ওয়াটার, পানিতে খেলা করে। তারপরে তোমাদের দেওয়া আছে হোয়াইল, আরো, আর এখানে হোয়াইল অর্থাৎ আর বা এবং যেটা বলো না কেন হবে। চিলড্রেন ফ্লটেড, ভাসানো, ফ্লটেড অর্থ ভাসানো, কি ভাসাবে, তাদের পেপার বোর্ড, দেয়ার পেপার বোর্ড, তাদের
কাগজের নৌকা। আচ্ছা, তারপরের লাইনে যায়। ওয়ান্ডারফুল ভিউ, চমৎকার দৃশ্য। ভিউ অর্থ এখানে দৃশ্য, একটি চমৎকার চমৎকার দৃশ্য অফ দ্য স্কাইলাইন। এখানে স্কাইলাইন অর্থ দিগন্ত, আকাশ। স্কাইলাইন অর্থ দিগন্ত বা, কথা বলো না, দিগন্ত বা আকাশ। স্কাইলাইন, স্কাই অর্থ আকাশ, আর লাইন সাথে যুক্ত করে একটা হচ্ছে দিগন্ত, মানে দূরের আকাশটাকে বোঝা যায় দিগন্ত, মানে যেখানে আকাশ নেমে গেছে মাটির দিকে, মনে হচ্ছে আকাশটা ওইখানে মাটির সাথে নেমে গেছে, ভূমির সাথে, সেই জায়গাটাকে বলা হচ্ছে দিগন্ত, স্কাইলাইন। তাহলে স্কাইলাইন অর্থাৎ দিগন্তের ওয়ান্ডারফুল চমৎকার দৃশ্য, ভিউ। কুড বি সিন দেখা যেত, কুড বি সিন অর্থ দেখা যেত, ইন দা ডিস্টেন্স দূর থেকে, দূরে, দূরে দেখা যেত, সে কথা বলা হচ্ছে। লেখা আছে বাংলা, পরবর্তীতে আমরা বাংলাও দেখব। ডেজ অ্যান্ড উইকস পাস্ট, এই পাস্ট অর্থ চলে যাওয়া, অতিবাহিত হওয়া, দিন এবং সপ্তাহ অতিবাহিত হয় বা চলে যান। আচ্ছা, তারপরে আসি। ওয়ান মর্নিং দ্য ডক্টর কেম টু রুম, কেম টু রুম অর্থ রুমে আসলো, কামরায় আসলো। ওয়ান মর্নিং একটা সকালে ডাক্তার কামরায় আসলো। অন ইজ ডেইলি রাউন্ড, মানে প্রত্যেক দিনের যে পরিদর্শন, রাউন্ড দেয় না ডাক্তাররা, আসে রুগীকে দেখাশোনা করে, সেটাকে বলা হচ্ছে ডেইলি, প্রত্যেক দিনের তার পরিদর্শনের অংশ হিসেবে। আচ্ছা, তারপরে আসি। হি ফাউন্ড, সে দেখতে পেল, দ্য লাইফলেস, প্রাণহীন, লাইফলেস মানে প্রাণহীন, বডি শরীর মানে লাশ, অফ দ্য ম্যান মানুষটির, বাই দ্য উইন্ডো, বাই দ্য উইন্ডো অর্থ জানালার পাশে, মানে জানালার পাশে যে বেডটা আছে ওই বেডে প্রাণহীন একটা বডি ডাক্তার দেখতে পেল। হি ফাউন্ড, হি অর্থ ওই ডাক্তারকে বোঝা যাচ্ছে, সে। আচ্ছা, তারপরের লাইনে যাই। হি হ্যাড ডাইড, সে মারা গিয়েছে। পিসফুলি ইন হিজ স্লিপ, শান্তিতে, পিসফুলি অর্থ শান্তিতে, ইন হিজ স্লিপ মানে ঘুমের মধ্যে, তার মানে শান্তিতে ঘুমের মধ্যে সে মারা গিয়েছে। আমরা চলে যাই নেক্সট সেন্টেন্সে। দ্য ডক্টর মেড অল দ্য অ্যারেঞ্জমেন্টস, অল দ্য অ্যারেঞ্জমেন্টস অর্থ হচ্ছে ব্যবস্থা, সকল ব্যবস্থা, মেড মানে করলো, সকল ব্যবস্থা করলো। টু টেক, এ টেক অ্যাওয়ে অর্থ হচ্ছে বের, মানে সরে নিয়ে যাওয়া, সরিয়ে নেওয়া। টেক অ্যাওয়ে অর্থ সরিয়ে নেওয়া, টেক অর্থ নেওয়া, এর সাথে অ্যাওয়ে যখন দিব এটা হয়ে যাবে সরিয়ে নেওয়া। তাহলে টু টেক দ্য বডি অ্যাওয়ে মানে সরিয়ে নেওয়ার সকল ব্যবস্থা ডাক্তার করলো। বুঝলাম কিনা? আচ্ছা, তারপরের সেন্টেন্সে আসি। আচ্ছা, দ্য স্যাড ফ্রেন্ড মানে দুঃখ ভারাক্রান্ত বন্ধু, শোকাহত বন্ধু, সেটাকে বলো আমরা স্যাড ফ্রেন্ড। ওয়ান্টেড টু মুভ মানে যেতে চাইলো, ওয়ান্ট মানে চাওয়া, মুভ মানে সরা বা যাওয়ার কথা বোঝা যাচ্ছে, সরে যেতে চাইলো বা যেতে চাইলো। টু দ্য এমটি বেড, ওই এমটি বেড আছে না, যে বেডটা খালি হয়ে গেল, মারা গেল, তাকে তো সরে নিয়ে গেছে ডাক্তার, তাহলে বেডটা খালি হয়ে গেছে, সেই খালি বেডে যেতে চাইলো। নেক্সট টু দা উইন্ডো মানে জানালার পাশে, এখানে নেক্সট টু মানেও পাশে, বিসাইড মানেও পাশে, বাই মানেও পাশে, তোমরা এখানে যে কোনো একটা দিতে পারো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, তারপরে আসি। দ্য ডক্টর অ্যালাউড হিম, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, লেট হিম ডু সামথিং। ডক্টর তাকে কি করলো, অনুমতি দিল। আচ্ছা, অ্যালাউ করলো, যেতে দিল, একই কথা। অন হিজ নিউ বেড, নতুন বিছানায়, অন হিজ নিউ বেড তার নতুন বিছানায়। দ্য ম্যান পেইনফুলি মানে কি কষ্ট করে, ব্যথা ভরে, পেইনফুলি প্রপড আপ, এটা একটা ফ্রেজাল ভার্ব, এর অর্থ হচ্ছে ভর দিয়ে ওঠা, কোনো কিছুর উপরে ভর দিয়ে ওঠা, কষ্ট করে ওঠা, এই কারণে বলা হচ্ছে পেইনফুলি প্রপড হিমসেলফ আপ, মানে সে নিজেকে কষ্ট করে ভর দিয়ে উপরে তুললো বা উপরে উঠে বসলো, এরকম কথা, এরকম একটা সেন্স তোমরা ধরে নাও। আচ্ছা, তারপরে আসি নেক্সট সেন্টেন্সে। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে মানে উত্তেজিত ছিল, খুব, ভেরি এক্সাইটেড খুব উত্তেজিত ছিল। দা সরি, হি স্লোলি লুকড মানে সে ধীরে ধীরে তাকালো, থ্রু দা উইন্ডো জানালা দিয়ে বা জানালার দিকে, টু সি দা রিয়াল ওয়ার্ল্ড আউটসাইড দেখার জন্য, টু সি অর্থ দেখার জন্য, দা রিয়াল বাস্তব, ওয়ার্ল্ড বিশ্ব, আউটসাইড বাইরের, মানে বাইরের বাস্তব বিশ্ব দেখার জন্য সে ধীরে ধীরে জানালা দিয়ে তাকালো। বুঝতে পারলাম? আচ্ছা, আমরা চলে যাই নেক্সট সেন্টেন্সে। দেখো, হোয়াট ডিড হি সি, সে কি দেখলো, হোয়াট ডিড হি সি, সে কি দেখলো, বুঝা গেল? আচ্ছা,
সে কি দেখলো বা কি দেখলেন? উইন্ডো জাস্ট ফেসড এ ব্ল্যাঙ্ক ওয়াল। ব্ল্যাঙ্ক মানে কি? শুধুমাত্র একটা ফাঁকা, ওই পাশে একটা দেওয়াল। ওই জানালাটা একটা ফাঁকা দেওয়ালের সামনে আছে, ওই পার কিছু নাই। ফেস্ট মুখোমুখি হয়ে আছে, জানালাটা একটা ফাঁকা দেওয়ালের মুখোমুখি হয়েছিল। জাস্ট সেফ, মাত্র সেফ। সেফ বোঝো তো? সেফ গালিগালাজ করেছে, আমরা বলি না? শুধুমাত্র গালিগালাজ করেছে, জাস্ট সেফ। যে জাস্ট অর্থ এখানে সেফ বা শুধুমাত্র। শুধুমাত্র একটি ফাঁকা দেওয়ালের মুখোমুখি ছিল। ফেস্ট, ফেস্ট এখানে ভার। আচ্ছা, আমরা অনেক মানে প্রবলেম ফেস করি না? মুখোমুখি হওয়া, ফেস অর্থ মুখোমুখি হওয়া। আচ্ছা, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই। হি আস্কড দ্য ডক্টর, সে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডক্টর আই সি নাথিং বাট আ ব্ল্যাঙ্ক উইন্ডো, সরি ব্ল্যাঙ্ক ওয়াল। বলেছে যে ডাক্তার, আমি জানালা ছাড়া আর কিছু দেখতে পাই না বা পাচ্ছি না। আই সি নাথিং, আমি কিছু দেখতে পাচ্ছি না, বাট আ ব্ল্যাঙ্ক ওয়াল। এই নাথিং বাট দিয়ে অনেক কিছু করা যায়। নাথিং বাট অর্থ কোনো কিছু ছাড়া কিছু না, এরকম। যেমন আই সি নাথিং, আমি কিছু দেখি না, বাট এরপরে যেটা দেবে সেটা ছাড়া। এখানে বাট মানে ছাড়া, নাথিং মানে কিছু। নাথিং বাট, ইউ আর নাথিং বাট জিরো, তুমি জিরো ছাড়া আর কিছু না। হি কিসের হিরো, তাই না? কিসের হিরো? তুমি জিরো ছাড়া আর কিছু না, নাথিং বাট জিরো, জিরো ছাড়া আর কিছু। এরকম এটাও, মানে একটা ফাঁকা দেওয়াল ছাড়া আর কিছু দেখি না। আচ্ছা, হাউ কুড মাই ফ্রেন্ড ডেসক্রাইব, এখানে ডেসক্রাইব অর্থ হচ্ছে বর্ণনা করা, আর কুড ডেসক্রাইব অর্থ বর্ণনা করতো। এখানে প্রশ্ন যেহেতু, হাউ কুড মাই ফ্রেন্ড ডেসক্রাইব মানে কিভাবে বর্ণনা করতো। সো ম্যানি বিউটিফুল থিংস মানে এত বেশি আহ, মানে চমৎকার জিনিসগুলো কিভাবে বর্ণনা করতো। আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে। এখানে তো কিছু দেখা যায় না ওয়াল ছাড়া, তাহলে বর্ণনা করলো কিভাবে, সেই কথাটাও প্রশ্ন করছে ডাক্তারকে। বুঝলাম কিনা? আচ্ছা, মজার না? দ্য ডক্টর রিপ্লাইড, ডাক্তার প্রত্যুত্তরে বলল বা উত্তরে বলল। রিপ্লাই দেওয়া অর্থ কেউ কিছু বললে তার প্রত্যুত্তরে কিছু বলা, উত্তরে কিছু বলা, সেটাকে বলা হচ্ছে রিপ্লাই। বলল, ডিড হি, তাই নাকি? বলেছে যে এত বর্ণনা দিত কিভাবে? সে বলছে তাই নাকি? দ্য ম্যান ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মানুষটি ছিল সম্পূর্ণভাবে অন্ধ। কমপ্লিটলি, সম্পূর্ণ, পুরোপুরি অন্ধ, ব্লাইন্ড। বুঝা গেল? এই হচ্ছে মোটামুটি তোমাদের গল্প।